বিরহ কি মাঝে মাঝে ভালোবাসাকে আরও গভীর করে তোলে। হাই ফ্রেন্ড, আজ কথা বলবো সৌভিক কুণ্ডু পরিচালিত জিতের বুমেরাংয়ের নতুন গান অদ্বিতীয়া, যে গানটা গেয়েছেন সোনু নিগম এবং যে গানের মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। তো কেমন লাগলো গানটা? এর আগে আমরা ওই একটি গান শুনেছিলাম যেখানে নাকি এক বাবাজির গল্প বলেছিল সেই গান, এবং তার থেকে সম্পূর্ণ আলাদা ঘরানার এই গানটা মূলত একটি স্যাড সং, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিতের যে এক্সপেরিমেন্ট বলতে পারো বা তার যে স্বপ্ন বলতে পারো, সেটা ভেঙে যাওয়ার পর তার মধ্যে যে হতাশা বা যে ইমোশন, সেই জায়গা থেকেই এই গানটার সূত্রপাত। অর্থাৎ আমরা ঠিক ব্যাকগ্রাউন্ডে যদি ভালো করে লক্ষ্য করো তাহলেও দেখবে ওই যে রোবটটা নিয়ে তার যে এক্সপেরিমেন্ট চলছিল সেটা সম্ভবত ভেঙে চুরে পড়ে আছে, এবং সেই জায়গা থেকে তাদের যে ভালোবাসার বিচ্ছেদ, সেইখান থেকেই কিন্তু গানটা হচ্ছে। অর্থাৎ রুক্মিণী মৈত্র এবং জিৎ, তাদের দুজনের বিচ্ছেদের মধ্যেই এই স্যাড সংটা অদ্বিতীয়ারে। এবার বিষয় হচ্ছে যে থাম্বনেলে আমি যে কথাটা লিখেছি সেটা কেন লিখেছি সেই প্রসঙ্গে আসতে যাক। তো প্রথমেই বলবো যে ভিজুয়ালি আমরা যে গানটা দেখতে পাচ্ছি সেইটা এই গানের সাথে একেবারেই যাচ্ছে। কারণ কি, এটা একটা স্যাড সং এবং এখানে জিতের যে হতাশা, যে ডিপ্রেশনটা, সেটাই ঠিক ফুটে উঠছে, এবং তাদের দুজনের যে ভালোবাসার বিচ্ছেদটা সেটাও আমরা দেখতে পাচ্ছি। একটা জায়গা আছে যেখানে নাকি, এখানে যেহেতু পুরোটাই সায়েন্স ফিকশন, তাই বেশ একটা অত্যাধুনিক টেকনোলজি দিয়েই সমস্ত কিছু করা হয়েছে। আমরা সাধারণত সিনেমাতে কি দেখে থাকি যে ফোনে তারা তাদের ছবি দেখে বা করে, এগুলো কমন হয়ে গেছে, কিন্তু সেই বিষয়টাকেই দেখাচ্ছে কিন্তু নতুনভাবে। আমরা দেখছি যে হাতের মধ্যে জাস্ট এরকম করলো এবং সেইখান থেকে স্ক্রিন ভেসে আসলো, আর সেইখানে স্লাইড করছে, আর সেখানে দুজনের ছবি তারা দুজন দুদিক থেকে দেখছে। তো এই যে টেকনোলজিটা ব্যবহার হয়েছে, এটা কিন্তু বাংলা সিনেমাতে একেবারেই নতুন একটা স্বাদ এনে দেবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভিজুয়ালি কিন্তু বেশ ভালো। বা যে ল্যাবটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জিতের যে এক্সপেরিমেন্টাল রুম, যেখানে রোবটটা পড়ে আছে, সেখানে সে বসে আছে ভেঙে চুরে, এবং সেইখানে তার ইমোশনটা, সেই জিনিসগুলো বা সেই যে সিচুয়েশন বা সেই লোকেশন ওয়াইজ বলো, সব কিছুই কিন্তু বেশ সুন্দর। তো ভিজুয়ালি আমি বলবো বেশ ভালোই করা হয়েছে, ঠিকঠাক। কিন্তু গানটা, এবার বিষয় হচ্ছে যে গানের, আমরা জানি যে স্যাড সংয়ের জন্য কিন্তু সোনু নিগম বেশ জনপ্রিয়, এবং স্যাড সং বহু সে গিয়েছে, তার গলায় বহু ভালো ভালো স্যাড সং আছে। কিন্তু এই গানটা পার্টিকুলার, এই গানটার মধ্যে যে লিরিক্সগুলো আছে, সেই লিরিক্সগুলো অনেক টাফ লিরিক্স, যেখানে নাকি আমার মনে হয় এই গানটা যদি অরিজিৎ সিং গাইতো তাহলে কোথাও শুনতে আরও বেটার লাগতো। কারণ কি, অরিজিৎ সিং একজন বাঙালি, এবং এখানে যে টাফ লিরিক্সগুলো বা বাংলা ভাষাগুলো ইউজ হয়েছে, আমি মেন লিরিক্সটা দিয়েই বলছি। অদ্বিতীয়া, এই যে কথাটা, এটা কিন্তু বাংলা একটা অর্থ, সেই জায়গাটায় একটা বাঙালি যেভাবে সেই ফিলটা দিতে পারবে, সেখানে সোনু নিগম, আমি সোনু নিগমের কোনো দোষ দেখছি না এখানে, যেহেতু সে নন বেঙ্গলি, তাই সে বাংলা বহু গান গেয়েছে। কিন্তু এই ধরনের গান যেখানে একটু ভাষার ব্যবহার বেশি, সেইখানে কোথাও গিয়ে তার যে হিন্দি ভাষার টোনটা সেটা চলে আসে, যার ফলে সেই লিরিক্সটা প্রপার হয় না, তার ফলে শুনতে কোথাও গিয়ে একটু কানে লাগে। এটা যদি অরিজিৎ সিং গাইতো, আমার মনে হয় গানটা আরও শুনতে বেটার লাগতো। এবং যেহেতু এটা সোনু নিগম গেয়েছে, তার জন্য কিছু সহজ ভাষা যদি দেওয়া হতো তাহলে এটা কিন্তু আরও বেটার হতো। কারণ আমরা তার হিন্দিতে যে গানগুলো, স্যাড সংগুলো শুনে থাকি, যতটা শুনতে শ্রুতি মধুর লাগে, এখানে কোথাও গিয়ে ওই যেহেতু হিন্দির টানটা আসছে, তাই হয়তো আমরা সেই ফিলটা পাচ্ছি না। আদার্স কোনো প্রবলেম নেই। তাই আমার মনে হয় যে গানটা হয়তো খুব একটা বেশি যে মন জয় করতে পারবে মানুষের, সেটা নয়। আগের গানের যেমন মিউজিক আমি বলেছিলাম বেশ এক্সপেরিমেন্টাল, কিন্তু সেখানে আমার লিরিক্সগুলো প্রবলেম লেগেছিল, অনেক লিরিক্স বোঝা যাচ্ছিল না। এখানে যেমন লিরিক্সগুলো বেশ ভালো, মানে বাংলা সাহিত্যের যেরকম লিরিক্স হওয়া দরকার ঠিক সেইভাবেই লিরিক্সগুলোকে লেখা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই থ্রোটা, সেই প্রেজেন্টেশনটা একটু কোথাও গিয়ে কমতি থেকে যাচ্ছে, যার ফলে এটা একটু কানে বাজছে। তো যাই হোক, গানগুলো আমি জানি না, আমার খুব এক্সপেকটেশন ছিল বুমেরাংয়ের গান নিয়ে, কিন্তু সেই জায়গায় কোথাও গিয়ে একটু হতাশ হতে হচ্ছে। আশা করি এর পরবর্তী গানগুলো আরও বেটার হবে, দেখা যাক।
কতটা কি বেটার গান আমরা পাই। তবে হ্যাঁ, সবার চয়েস আলাদা থাকতেই পারে। এটা কোথাও গিয়ে আবার একটু পুরনো নস্টালজিয়াটাকেও আমার মনে হয় ফিরিয়ে আনছে এই গানটা। খুব যে ইউনিক আমি তা বলবো না, একটু ওল্ড টাচ রয়েছে গানটার মধ্যে, যেটা একদিক থেকে আমি বলবো প্লাস পয়েন্ট। অনেকেই আছে যারা পুরনো দিনের গান একটু শুনতে পছন্দ করে, তাদের কোথাও গিয়ে নস্টালজিয়ার ছোঁয়াটাও এই গান দেবে, কিন্তু আরও বেটার হতে পারতো গানটা। তো আমাকে একটু হলেও হতাশ করেছে। কিছু গান থাকে যেমন একবার শুনলেই বুকে ধাক্কা মারে, জাস্ট হার্ট টাচ হয়ে যায়। এই গানের মধ্যে সেই ব্যাপারটা আমার মনে হয়নি। আমি দুবার গানটা শুনলাম কিন্তু খুব এফেক্টিভ লাগছে না, সেই ইমোশনটা ক্রিয়েট হচ্ছে না, যার ফলে আমার মনে হয় যে এবার সিনেমাটা দেখার সাথে সাথে যখন গানটা চলবে হয়তো সেই ফিলটা আমি পাবো। সিম্পলি গানটা শুনতে সেই ফিলটা আমি পাচ্ছি না। সিনেমার সাথে হয়তো কানেক্টিং হলে তখন ফিলটা ভালো পাওয়া যাবে। দেখা যাক তোমাদের মতামত কি, তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।